এই স্কুলে আমি পড়তে আসিলাই গো, খেতে এসেছি। দুপুর রোদের আগুন পেট পুড়িয়ে খাক করে দিল যে, কখন দিবেন খেতে? বাপ বলল, যা বেটা স্কুলে যা, খেতে পাবি। ভরপেট মিড ডে প্রকল্প চালু করেছে যে সরকার। তাই আমি স্কুলের মুখ দেখলাম। দিদিটাও যদি স্কুলের মুখ দেখত, ও খেতে পেত। মা বলল, ও তো মেয়ে বটে, ও স্কুলে গেলে ঘরের কাম কাজ শিখবে কে? এই জীবনে দিদির আর লেখা পড়া হলো না। আমি যা হোক স্কুলে গিয়ে একটা কুল তো পেলাম। ভাগ্য করে মাস্টার মশাইদের পেলাম, যত না পড়ালো বেত মারলো তার চেয়ে বেশি। জাতের খুঁটা দিয়ে বলল, পড়তে তো আসিস লাই তোরা, খেতে এসেছিস, লে বেত খা। তো বেত খেতে খেতে শিখলাম এই দুনিয়ায় বাঁচা বড় কঠিন কথা হ্যাঁ। কিন্তু কঠিন পথে যেতে যেতে একদিন অবাক হয়ে দেখলাম কি, আমি তো স্কুলে খেতে আসিলাই গো, আমি তো পড়তে এসেছি। কি সর্বনাশ! ভূগোল পড়লাম, ইতিহাস পড়লাম, বিজ্ঞান পড়ে জানলাম পৃথিবীটা নাকি কমলা লেবুর মতো গোল। ওরে বাস রে বটে! আমি পড়তে থাকলাম আর ক্লাসের পর ক্লাস পাস করে যেতে লাগলাম। বাপ বলল, তুই তো তাক লাগাই দিলি বটে, তোকে খেতে পাঠালাম, তুই পড়তে শুরু করে দিলি। শিগগির পড়া ছাড়, খেতি বাড়ির কাম কাজে লিগে যা। কিন্তু আমি যে পড়তে চাই, আরো অনেক কিছু জানতে চাই। ওই টাটা ঘরের কারখানায় লোহা গলানোর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখি বটে। গাঁও বুড়া বলল, সে কি সুজা কথা? লিখা পড়ার ভূত তোর ঘাড়ে চাপলো কোথা থেকে? ওটাকে ঝেড়ে লাবাতে হবে। কত উঝা এলো, গুনিল এলো, কিন্তু আমার ঘর থেকে লিখা পড়ার ভূত লামাইতে লাগল। এখন সবাই আমাকে বেঁধে রেখেছে, আমি যাতে পালায় না যাই। কিন্তু আমি যে পড়তে চাই, মাস্টার মশাই আমাকে পড়াবেন লাই। প্রধানমন্ত্রী হে, আমি যে আরো পড়তে চাই, আমাকে পড়াবেন লাই। রাষ্ট্রপতি হে, আমাকে পড়ান না কেনে? এই যে আন্ধার আকাশ চিরে আগুনের শিখা লকলকাইন উঠছে, ওই টাটা বাবার কারখানায় আমি লোহা গলিয়ে ইস্পাত বানাতে চাই। আমাকে আর খাদের ভেতর ঠেলে ফেলতে লারবেন বাবুরা। যে স্কুলে আমি খেতে গিয়েছিলাম, সেখানে যে আমি শিখে ফেলেছি দেশ কাকে বলে, স্বাধীনতার সাথ বলতে কি বোঝায়।